হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আর প্রতিদিনের মতো সকাল সকাল চলে এসেছি পাখিদের ঘরে। পাখিদের দানার বাটিগুলো বের করে নিয়ে এখন দানাগুলো ঝেড়ে দিচ্ছি। আমার প্রতিদিন সকালে ফ্রেশ হওয়ার পর সবার প্রথম এই কাজটাই থাকে, মানে ওদের কাছে আসা। আজকে একটু তুলসী পাতাও দেবো ওদেরকে। তো দানার বাটিটা আগে ঝেড়ে নিই, তারপর ওদের জন্য তুলসী পাতাও তুলবো। আর আমাদের এখানে তো একদম তুলসী গাছের বন আছে, যেইটা দেখে আর কি আমার শাশুড়ি মা একদম অবাক হয়ে গেছিলো। যেদিন পিঠে করছি বলে, তোদের এত তুলসী গাছ! আমাদের এখানটা একদম তুলসী গাছে ভর্তি। দেখতে বেশ ভালোই লাগে, তাই না? এই সকালের সময়টা না ভীষণ ভালো লাগে। দানা ঝাড় দিয়ে ফেলি তো এখানে, এই যে। আর এই এরকম ঘুঘু পাখি আরও অনেক পাখি আসে খেতে। গরম পড়তে শুরু করলে এই তুলসীর ডগাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। এই শীতকালটা খুব ভালো পাওয়া যায়, মানে পাখিদের জন্য খুব ভালো, নরম নরম। আমাদের তুলসী বন যত দেখা যাচ্ছে এগুলো সব তুলসী গাছ। এইগুলো তো আমাদের এমনি তুলসী, আর এই যে কালো কালোগুলো তো কৃষ্ণ তুলসী। এগুলো কৃষ্ণ তুলসী, এগুলো সব তুলসী গাছ। কি সুন্দর না? আমি তুলসী পাতাটা এখানে এনে রেখেছি, এখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছি, আর ও এখান থেকেই খাওয়া শুরু করে দিয়েছে টেনে টেনে। কোকো পিকু কি এনেছি দেখো তোমাদের জন্যে, এই দেখো। এক্ষুনি চলে যাবে, দেখো। যাও খাও। খাও খাও খাও। ওরা খাক, ওদেরকেও দিই, নালে এখান থেকেই ওরাই দেখো কতটা ভিতরে ঢুকিয়ে নিয়েছে, দেখো টেনে টেনে খাঁচার ভিতরে। উপরে রাখা পিকা বইগুলো টানতে টানতে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো খায়। আসো কেন, নেমে পড়ো নেমে পড়ো। এই যে তোমাদেরকেও দিয়ে দিলাম এখানে, এর উপরে দিয়ে দিলাম।
পিকাবু আর মিকো দুজন মিলেই কত সুন্দর খাচ্ছে দেখো। এইদিকের কাজ তো কমপ্লিট। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মন চায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এখন যাই, বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। মাকে স্নানের জন্য গরম জল দিয়ে এসে আমি চাটা বসিয়ে দিলাম। চা হয়ে গেল, মা এসে পুজো দিলে তারপরে আমরা দুজনে টিফিনটা করে নেব। তুই এখন রেডি হচ্ছিস, কোথায় যাবি? গড়িয়াহাট যাবো। কেন যাবি রে? বন্ধুরা শপিং করবে, আমি তাদের তেল মাখাবো না রে। এটা আবার কেমন কথা? ওর বন্ধু যাবে শপিং করতে, কালকেও গেছিল এখানের মলে, পছন্দ হয়নি বন্ধু, পরশু গেছিল। কি কেন? ব্লেজার? যেটা পছন্দ হয়েছে সেটা বললাম, কেসটা কি হয়েছে? আচ্ছা, যেটা পছন্দ হয়েছে সেটা সাইজ পাওয়া যায়নি, এখন ওই জন্য গড়িয়াহাট যাচ্ছে বন্ধু, শপিং করবে। শুধু ব্লেজার? ব্লেজার কিনবে, জুতো কিনবে। আচ্ছা, বন্ধুর শপিং এ সাহায্য করতে যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ, বন্ধুর শপিং এ উনি এখন সাহায্য করতে যাচ্ছে। টিফিন করে এখন যাচ্ছেন, আর মা এই স্নান করে এসে এখন পুজো করছে। মা পুজো করলে তারপরে আমি আর মা টিফিন করব। তাহলে তুই এসে লাঞ্চ করবি? না না, আমি ফিরে এসে লাঞ্চ করবো। ফিরে এসে লাঞ্চ করবি, আচ্ছা ঠিক আছে। মা বলছে আমার ছেলেকে নায়ক নায়ক লাগছে, তাই দেখাচ্ছি, তোমরা দেখো তো। দেখি ওইদিকে দাঁড়া, দেখি সবাই একটু দেখে কমেন্ট করো তো আমার ভাইকে নাকি নায়ক নায়ক লাগছে। এইদিকে তাকা, নাহলে বুঝবো কি করে। এই যে আমার ভাইকে নায়ক নায়ক লাগছে, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো। আমার নায়ক ভাই। রান্নার জোগাড় কমপ্লিট। আজকে হবে ডিমের ঝোল, যার জন্য ডিমটা সিদ্ধ করা ছিল আমি ছাড়িয়ে দিয়েছি। বেগুন ভাজা হবে, বেগুন কেটে দিয়েছি। ডিমের ঝোলের জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ সমস্তটাই রেডি করে দিয়েছি। আর এইদিকে ভাতও হয়ে গেছে। রান্নার জোগাড়টা যে আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি, মানে ব্লগটা করছি এটাই অনেক বড় ব্যাপার, কারণ আমরা সবাই এতটাই ঘেটে রয়েছি, আমরা সব ঘেটে হাসছি যে এটা আর কি খেতে হবে, না করলে খেতে পারবো না, তাই জন্য করছি। নাহলে আমার একটু করতে ইচ্ছা করছে না। মানে আমরা এতটাই পাজেল এই মুহূর্তে, তোমাদের সাথে যে আমি আর কিছু শেয়ার করব রান্না জোগাড়, মানে সেটাও আর পসিবল হয়ে ওঠেনি। মানে আলোচনা করতে করতে কনফিউজ হয়ে হয়ে আমাদের আজকের দিনটা পুরো আর কি মাটি হয়ে গেছে বলা যেতে পারে। ওই জন্য আমরা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোথায় কি হবে না। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা নিয়ে আমরা নিজে এত ঘেটে কনফিউজ যাই বলো হয়ে আছি না, আমরা নিজেদের মাথা ঠিক করতে পারছি না কি করবো না করবো। কোনো রকমেই রান্নার জোগাড়টা করে দিলাম, মানে আলোচনা করতে করতে আজকে সকালটা শুরু হয়েছে আমাদের মানে আলোচনা দিয়ে, সেটা করতে করতে হচ্ছে কাল থেকে অল্প অল্প হচ্ছে, সকালে আরো বেশি করে জোরদার হয়েছে। আমার যে জোরদার হয়েছে সে সকাল সেটা মানে সেটা একদম মানে যা ভাবা ছিল সেটা একদম ঘেটে গেছে। ওই জন্যই তোমরা হয়তো বুঝতে পারছো না ব্যাপারটা কি নিয়ে আমরা কনফিউজ, কিন্তু একদিন তোমরা বুঝবে, আমি সেদিন বলবো, গর্ব করে বলবো সে কথা কেন আমি কনফিউজ হয়েছিলাম। সেদিনটা আসলে তোমাদের নিশ্চয়ই আমি জানাবো। আমরা পুরো একদম ঘেটে রয়েছি, সকাল থেকে শুধু আলোচনা আলোচনা আলোচনা, এই করতে করতে আজকে পুরো বেলাটাই আর কি চলে গেছে। রান্নাও হচ্ছে অনেক লেটে, মাকে তাড়াহুড়ো করে জোগাড় করে দিলাম, মা ভাতটা করে নিয়েছে, ডিমটা সিদ্ধ করে দিয়েছিলাম, ডিমটা ছাড়িয়ে আলু কেটে দিলাম, পেঁয়াজ আদা রসুনটা গ্রেট করে দিলাম, বেগুন কেটে দিলাম ভাজার জন্য। কি রান্না হবে সেটাই মা বুঝতে পারছে না। আসলে একটা ব্যাপারে মাইন্ডসেট ছিল, সেটা এখন পুরো ঘেটে গেছে, ওই জন্যই আর কি মানে অসুবিধাটা হচ্ছে। যাই হোক, কী আর করা যাবে, তোমাদের সাথে পরে তো সব কিছুই শেয়ার করবো। এখন আমাদের মাথার এখন কাজ করছে না। মা বলছিল ডিমের ঝোলটা করতে, মাকে বলছে তুমি করো, আমি আর আজকে ডিমের ঝোল রান্না করতে পারছি না, আমি নিজে ঘেটে ঘ হয়ে যাচ্ছি। মা রান্না করুক, আমি আর আজকে রান্না বান্না করতে পারছি না।
মা করবে আজকে রান্না ডিমের ঝোল। ডিমের ঝোল ভাত তো হয়ে গেছে, ডিমের ঝোল হবে আর বেগুন ভাজা হবে, তার কিছু না। ডিমের ঝোল হবে, যেটা আজকে মাই রান্না করছে, আমি আর আজকে করছি না, মাই করবে ডিমের ঝোল, তাই তো? আমি তো বললাম মাকেই করতে, আবার নিজে থেকেই বললাম যে আমি বাকিটা করে নিচ্ছি। মা মশলাটা দিয়ে দিয়েছে আর বাকিটা আমি করে নেব। আমি করে দিলে মায়ের অন্যদিকের কাজটা করতে সুবিধা হবে। এই চায়ের কটা বাসন রয়েছে, মা বলছে এগুলোও মাজতে হবে, তাই বললাম ঠিক আছে তুমি ওইগুলো করো, বাকিটা আমিই করে নিচ্ছি। করবো না ভাবি, কিন্তু না করেও পারি না, এই হচ্ছে আমার অবস্থা। স্নান তো কমপ্লিট, আর মাও খাবার বেড়ে দিয়েছে। আমি এখন এলাম বাবার ভাতটা রাখতে। ভাই আসেনি এখনো, ভাই তো গেছে ওই বন্ধুর জন্য শপিং করতে, মানে বন্ধু শপিং করবে তার সাথে গেছে। মা ফোন করেছিল, বলল ওর 4টে 4:30 বাজবে, ওর জন্য অপেক্ষা করতে করতে অলরেডি 3:30 বেজে গেছে। ওই জন্য ঠিক করলাম আমরা খেয়ে নিই, ভাই এসে যখন আসবে ও এসে খাবে। আজকে তো রান্না করতে একটু লেট হয়ে গেছে, তাই এইটুকুই আয়োজন হয়েছে, ভাত তার সাথে ডাল আর রয়েছে বেগুন ভাজা আর ডিমের ঝোল। আমার তো শুধু ডিমের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের মেনু। খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। খেয়ে ওঠার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে আমি এলাম এই পাখিদের কাছে ওদের খাঁচাটা ঢেকে দিতে। আজকে দেখলাম ঠান্ডাটা অনেকটাই কম, ওই জন্য এই সময়টা এলাম, নাহলে খেয়ে দিয়ে উঠেই ঢেকে দিই। আজকে ঠান্ডাটা যেহেতু কম ছিল তাই এই সময় এলাম। ওদের খাঁচাগুলো এখন ঢেকে দেব। শীত মনে হয় আর বেশি দিন নেই বাবা, এখানটা কি মশা, জানি না দেখা যাচ্ছে কিনা, এটা নাড়ালাম আর মশাগুলো উড়লো। শীত মনে হয় আর বেশি দিন নেই, কারণ আজকেই দেখছি একদম হালকা ঠান্ডা, মানে ঠান্ডা নেই বললেই চলে। আজকে আমার তো আজকে এটা পরে গরম হচ্ছে, এখন মনে হচ্ছে এটা না পড়লেই ভালো হতো, যা গরম গরম লাগছে। হয়ে গেল এই কাজটাও। লাইটটা জ্বালানো থাক, লাইটটা পরে অফ করে দেবো। 5:30 বাজে, এখন দেখছি অল্প অল্প অন্ধকার হয়ে গেছে। শীতে তো মানে 5টা বাজার আগেই অন্ধকার হয়ে যায়, এখনো তো তাও একটু বাইরে আলো রয়েছে। হলো, এইবারে শুধু সন্ধ্যেটা দেওয়া বাকি। আজকে অনেক দিন পরে বসেছি আমি কাজে, আর কাজে কি নিয়ে বসেছি দেখো, একটা স্লেট। মানে আমি এখন কিন্তু পড়াশোনা শিখছি না, তবুও স্লেট নিয়ে কাজে বসেছি, কারণ এটাতেই আমার কাজ রয়েছে। আর যা যা লাগে সব তো নিয়ে নিয়েছি, আমার কাজের জিনিস ক্লে রয়েছে, এখন এটাই করব। একটা অর্ডার রয়েছে, কাজ করতে বসলে নিচে বসে না কাজ করলে আমার একদম হয় না, মানে আমি উপরে বসে একদমই কাজ করতে পারি না। তো নিচে বসেই এখন কাজ করব, কি করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কমপ্লিট হয়ে গেলে। কাজে বসলে আমার আর টাইমের কোনো হুঁশ থাকে না, আমি একবার বসলে পুরোটা না কমপ্লিট হলে, মানে যদি সেটা বুঝি যে একদিনে কমপ্লিট করা যাবে, তাহলে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি কাজ থেকে উঠি না। মানে কাজে বসলে আমার এখন 2-3 ঘন্টা পার হয়ে যাবে। তো এটাই এখন কমপ্লিট করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটার মধ্যে কি করলাম। তোমরা স্লেটটা দেখে নাও। এটা হচ্ছে সরস্বতী পূজার হাতে খড়ির জন্য একটা কাস্টমাইজেশনের অর্ডার আছে। এই স্লেটটাকে ডেকোরেট করতে হবে ক্লে দিয়ে সুন্দর করে। সেটা কি কি দিচ্ছি, কেমন করে করলাম, তোমাদের সাথে অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়ার পরে করব। এখন তো কিছুই নেই, এখন সবে বসলাম, কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও জানিও কেমন লাগছে। আপাতত কাজটা করে নিই, কারণ সরস্বতী পুজো তো আজকে বেশি দিন আর বাকি নেই। আজকেই তো 21 তারিখ, 21 না 22 মা? আজকে 21 তারিখ, 2 তারিখ না 3 তারিখে পুজো। তো তার আগে আমাকে জিনিসটা দিতে হবে, কমপ্লিটও করে ফেলতে হবে। আর ঠিক করেছি আজকে বসেই আমি মেন জিনিসগুলো বানিয়ে নেব, তারপরে এটাকে ডেকোরেট করব। তো কাজে বসলে যেহেতু আমার আর কোনো হুঁশ থাকে না, আমি জানি না আবার কখন উঠবো, তাই ভাবছি ব্লগটা আজকে এই পর্যন্তই রাখলাম।
আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো, তারপরে কাজ কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি বানালাম, কেমন হলো, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের ব্লগটা আপাতত কেমন লাগলো জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুর সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মন চায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, ওই যে বললাম না সকাল থেকে এত কিছু হয়েছে, মানে পুরো পাজেল হয়ে আছি একদম। আমি জানি না কি বলতে, আমি এমনিতেও কি বলছি। এখন আমার সিচুয়েশনে একটা গান এত পারফেক্ট যে তোমাদের আমি কি বলবো। কনফিউশন হে সলিউশন কা পাতা নেই, ঠিক এই সিচুয়েশনে আছি। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।